সংসারের সুখ শান্তি ধরে রাখতে চান আপু, তাহলে আপনাকে অবশ্যই এই 3টা কাজ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। বিশ্বাস করেন, আপনি একটা স্ত্রী হয়ে যদি এই 3টি কাজ মেনে চলেন বা এই 3টি কাজ না করেন, তাহলে অবশ্যই আপনার সংসারে শান্তি বজায় থাকবে। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সুখী করবেন দাম্পত্য জীবনে। প্রথমত, আপনার স্বামী যখন রেগে যাবে, আপনার উপরে রাগ দেখাবে, কোনো কারণে আপনার উপর একটু কথা জোরে জোরে বলবে, আপনি ওই মুহূর্তে আপনার মুখটাকে একদম বন্ধ করে দেবেন। মানে আপনি তখন মুখটা হবে তালা বন্ধ, আপনি একদম জবান আটকে ফেলবেন, আপনি কোনো কথা বলবেন না। সে যা বলে বলুক, আপনি চুপ করে শুনবেন। অনেক সময় হয় কি, হাজবেন্ডরা দেখা যায় রেগে গেলে তার স্ত্রীর বাবা মাকে সহ গালাগালি করে বা অনেক আজে বাজে কথা শোনায়। এক্ষেত্রে কিন্তু একটা মেয়ের মাথা গরম হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু ভাই, আপনি আপনার সংসারটাকে শান্তিময় রাখার জন্য তখন কিছু বলবেন না। আপনি সবকিছু হজম করবেন একদম মুখ বন্ধ করে, জবানটাকে তালাবন্দি করে। যখন দেখবেন আপনার হাজবেন্ডের মাথা ঠান্ডা হয়েছে, তার রাগটা কমে গেছে, তখন আপনি তার কাছে গিয়ে আপনি বলেন, তুমি ওই মুহূর্তে তখন আমার এমন এমন কথা কেন বললে, বা এভাবে কেন বললে, আমার তো এতে খারাপ লেগেছে। তুমি এইভাবে না বলে এভাবে বললেও পারতে, আমাকে বুঝিয়ে বলতে। মানে আপনি তার রাগটা কমে যাওয়ার পর তাকে আপনি ঠান্ডা মাথায় মিষ্টি ভাষায় তাকে কথাগুলো বলুন, দেখবেন এতে করে কোনো অশান্তি হবে না। কিন্তু আপনি যদি তার রাগের সময় আপনিও রাগ দিয়েই তাকে উত্তরটা দেন, এক্ষেত্রে এখানে সংসার না টেকার সম্ভাবনায় বেশি এবং বিচ্ছেদটা ঘটেও যায় বেশি। 2 নম্বর যে কাজটা করবেন না, সেটা হচ্ছে হাজবেন্ড যাই করুক না কেন, যাই বলুক না কেন, মুখে মুখে কখনো তর্ক করবেন না। মুখে তর্ক করা কোনো নারীকে কোনো পুরুষ মানুষ পছন্দ করে না। মুখে তর্ক কখনো করবেন না। একটা স্বামী সবসময় চায় যে বাইরে থেকে কাজ করে এসে স্ত্রীর মুখের একটা মিষ্টি হাসি দেখবে, ভালো ভাষা শুনবে সে। কিন্তু আপনি যদি তখন ঘ্যান ঘ্যান প্যান প্যান করে তার কান মাথা ঝালাপালা করে ফেলেন, আপনি এটা ওটা বলে তার সাথে তর্ক বিতর্ক জড়ান, তাহলে তো সে এটা পছন্দ করবে না। আপনি অলরেডি তার মন থেকে বেরিয়ে আপনি আপনি অলরেডি তার মন থেকে বেরিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। তখন কিন্তু সংসারে অনেক অশান্তি হবে, দূরত্ব সৃষ্টি হবে, সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তর্কে জড়াবেন না। আর তৃতীয়ত যে কাজটি করবেন না, সেটা হচ্ছে, অনেক নারী আছে দেখবেন তার বাবা মায়ের কথা শুনে নিজের সংসার পরিচালনা করে। এটা অনেক বড় একটা ভুল, এই ভুলটা করবেন না। হ্যাঁ, বাবা মায়ের সংসারে কি হচ্ছে সেটা দেখতে গিয়ে নিজের সংসার ধ্বংস করার কোনো অর্থ হয় না। আপনার সংসার আপনারই, আপনার সংসারকে আপনার স্বামীর মতো করে চালাইতে হবে, আপনার মতো করে চালাইতে হবে। বাবা মায়ের কথা শুনে বা অন্য কারোর কথা শুনে নিজের সংসারে কোনো কিছু করবেন না। এই 3টা কাজ যে নারী করতে পারে, বিশ্বাস করেন তার সংসারে ভালোবাসায় ভরপুর থাকে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে। আর যারা এই 3টা কাজ প্রতিনিয়ত মানে করতেই থাকে, স্বামীর সাথে তর্ক করে, বাবা মায়ের কথা শুনে সংসারে পরামর্শ নেয়, আবার মনে করেন স্বামী রেগে গেলে আবার তর্কাতর্কি করে, স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলে, রাগ দেখায়, এখানে তো সংসার ভালো হবে না, এটাই স্বাভাবিক।